আছি আলহামদুলিল্লাহ। আমি যখন এখান দিয়ে ঢুকতেছিলাম আমাকে কিছু কিছু ইঞ্জিনিয়াররা বলতেছিল যে নয়ন ভাই কেমন আছেন, তার মানে মনে হলো যে আমি তাদের কাছেও পরিচিত। আমি এরকম প্রোগ্রামে সাধারণত খুব কম অ্যাটেন্ড করেছি। আমি দীর্ঘ 17 বছর যাবৎ এর ভিতরে 19 বার জেল খেটেছি। জেলখানার ট্রেনিংটা আমার জন্য একটু বেশি হয়েছে, সাথে রিমান্ডের ট্রেনিংটা একটু বেশি হয়েছে, মায়ের খাওয়ার ট্রেনিংটা আরো বেশি হয়েছে। তো এরকম প্রোগ্রামগুলোতে আমার মানে কমিউনিকেশন একদমই গ্যাপ। আমি এই যে যারা কর্ণধার তাদের প্রতি এবং শিক্ষার্থীদের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, অভিনন্দন। রাজনৈতিক প্রোগ্রামে অনেক বক্তৃতা দিয়েছি, বক্তৃতা দিয়ে যাচ্ছি। রাজনীতি তখনই মানুষের ভিতরে হয়, এই মাহমুদুল খোকন ভাই অনেক বিশ্লেষণ করে বলে গিয়েছেন, যেটা আমার বলার সুযোগ নেই। জাফর নাকি আসো, জাফর আসো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর। তো ভাইরা আমার, আপনারা আজকে যে ট্রেনিং এর মধ্য দিয়ে আজকে এখানে আসছেন, এটা একটা ধৈর্যের ব্যাপার। 3 মাস ট্রেনিং করানো হয়েছে না? হ্যাঁ, 3 মাস ট্রেনিং করানো হয়েছে। 3 মাস কিন্তু একটা জায়গায় ট্রেনিং করা খুবই ধৈর্যের ব্যাপার। মানুষ পাশ করে বের হওয়ার পরে প্রথমেই চাকরি চাই। আমাদের দেশের লোকেরা এবং ফ্যামিলির লোকজন সহ যারা স্টুডেন্ট থাকে সকলেই চিন্তা করে যে আমি পাশ করার পরে আমার একটা চাকরি হবে, চাকরি করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের মানচিত্রের তুলনায় বাংলাদেশের লোক অনেক বেশি। বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রির একটা দেশের সমান আমাদের শুধু ঢাকা শহরে সেই পরিমাণ লোক বসবাস করে, তাই না? কিন্তু আমাদের দেশে বেকারত্ব এত বেশি, চাকরির একটা কলেজ থেকে যদি 250 লোক পাশ করে বের হয় একটা কলেজ থেকে, হয়তো গভর্নমেন্টের কোন মন্ত্রণালয়ে 250 পরিমাণ নিয়োগই নাই। বেসরকারি খাত এমন ভাবে মানে ভূমিকম্পের মতো ধসে পড়েছে যে সেখানেও চাকরি দেওয়ার মতো পরিস্থিতি নেই। আমার জানা মতে এই সরকার মানে অন্তর্বর্তী